আমি ডাক্তার এনামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন। আমি আপনাদেরকে একটা প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি যে করলা গাছগুলোর পাতা কত সুন্দর বাতাসে ঢুলতেছে। আল্লাহর কত নেয়ামত। একটা প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি এবং একটা বিষয় আলোচনা করতেছি। আমরা এই যে সবুজের মাঝে 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 যদি আমরা হারিয়ে যাই তাহলে আমাদের মানসিক প্রশান্তি আসে। ক্লোফিনল বলতে একটা আছে যেটা দেখলে মানুষের দৃষ্টিশক্তি বাড়ে এবং মানুষের মানসিক প্রশান্তি আসে। আমরা মাঝে মাঝে নিজস্ব যদি কোনো গার্ডেন থাকে, বাগান থাকে, তাহলে আমরা এরকম উপভোগ করতে পারি। এবং আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেমন আমাদের যাদের আইবিডি আছে, তারা প্রত্যেকে দেখা যায় প্রোবায়োটিক আমরা নিচ্ছি। প্রোবায়োটিকের মাঝে মাঝে প্রোবায়োটিকটার একটা পেটে বেঁচে থাকার জন্য একটা খাবার আছে, যেমন প্রিবায়োটিকের প্রয়োজন আছে। আমরা প্রোবায়োটিকটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্রিবায়োটিকের দরকার আছে। এই দেখেন এই যে কত সুন্দর করলা গাছগুলা ফুল খাচ্ছে। প্রিবায়োটিকের প্রয়োজন আছে। আর এই প্রিবায়োটিকগুলোর জন্য আমাদেরকে মাঝে মাঝে আমরা র ভেজিটেবল বেশি খাবো, যেমন সালাদ, শাকসবজি, যে কোনো ভেজিটেবল বেশি খেতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের প্রিবায়োটিক হবে। এবং আরেকটা প্রিবায়োটিক আছে, ফাইবার জাতীয় খাবারগুলা, যেসব খাবারে আঁশ আছে, এই খাবারগুলো প্রিবায়োটিক হিসেবে কাজ করে। মানে গুড ব্যাকটেরিয়াটারে বেঁচে থাকার জন্য, একটু বেঁচে রাখার জন্য তারা সাহায্য করে। তাদের খাবারটা হচ্ছে প্রিবায়োটিক। আর আরেকটা গুড প্রিবায়োটিক আছে, যেটা হচ্ছে সবচেয়ে বেটার, সরাসরি প্রিবায়োটিক হিসেবে কাজ করে, মিষ্টি আলুটা একটা প্রিবায়োটিক হিসেবে, বেটার প্রিবায়োটিক হিসেবে কাজ করে। মিষ্টি আলুটা যেমন আমরা পর্যাপ্ত, এই যে এখন এই ড্রাই সিজনে, এখন এই শুকনো মৌসুমে প্রচুর পরিমাণ মিষ্টি আলু আছে। আমরা মিষ্টি আলুটা বডির জন্য খুবই একটা ভালো জিনিস। এটা প্রিবায়োটিকটা জন্য ভালো কাজ করে। প্রিবায়োটিক বলতে আমরা যদি কোলনে লিকি গার্ড হয়, গুড ব্যাকটেরিয়া কমে যায়, আমরা যদি বাজার থেকে গুড ব্যাকটেরিয়া কিনে খাই, তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য প্রিবায়োটিকের দরকার আছে। আর এই প্রিবায়োটিকটা হইল মিষ্টি আলুটা আমরা পর্যাপ্ত খেতে পারি, এটা প্রিবায়োটিকের জন্য, বুঝছেন? আমরা প্রিবায়োটিকটা পর্যাপ্ত খেতে পারি। মিষ্টি আলুটা এখন পর্যাপ্ত পাওয়া যায়। এবং প্রিবায়োটিকটা আমরা কন্টিনিউ পর্যাপ্ত খেতে পারি। এবং যাদের ডায়াবেটিস আছে তারা কিভাবে খাবেন একটু বলতেছি। আমরা অথবা আলুটার একটু সিদ্ধ করতে পারি, সিদ্ধ করে ঠান্ডা করে আমরা ফ্রিজে মিনিমাম 2 থেকে 4 ঘন্টা ফ্রিজের নর্মালে রাখতে পারি। ফ্রিজের নর্মালে রাখার পরে, ফ্রিজিং হওয়ার পরে 2 থেকে 4 ঘন্টা পরে আবার আমরা ফ্রিজ থেকে মিষ্টি আলুটারে বের করে আবার গরম করে খেতে পারি। তাহলে আমরা যাদের ডায়াবেটিস আছে তারা প্রিবায়োটিকটা এইভাবে মিষ্টি আলুটা খেতে পারি। এভাবে যদি খাই, আমাদের পেটের যে গাট ফ্লোটা ভালো রাখার জন্য, যে আমাদের গুড ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য যে এই প্রিবায়োটিকটা আমরা মিষ্টি আলু থেকে সংগ্রহ করতে পারি। এভাবে আমরা যদি খাই তাহলে আমাদের প্রিবায়োটিকের উৎস হয়। কারণ মিষ্টি আলুর অত দাম না, কম দামের একটা ভালো জিনিস, প্রাকৃতিক আল্লাহর নেয়ামত, এগুলো একটু নিতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে খাবো। আর যারা ডায়াবেটিস নেই, যাদের আইবিএস আছে
তারাও কিন্তু মিষ্টি আলু পর্যাপ্ত খেতে পারে। তাদেরও গুড ব্যাকটেরিয়াটা একটা খাবার, এবং কোলনের ইনফ্লামেশন, কোলনের যদি গাট ফ্লোরাটা কম থাকে, তাহলে মিষ্টি আলুটা যদি খাই আমরা, একদিকে গুড ব্যাকটেরিয়া উৎপাদন হবে, অন্যদিকে আমাদের প্রিবায়োটিক হিসেবে কাজ করবে। আইবিএসের যারা আছি আমরা, আইবিএসের রুগীরাও এগুলা কি খেতে পারি। আর এই প্রাকৃতিক দৃশ্যের মাঝে মাঝে আমরা এইভাবে একটি হারিয়ে যেতে হয়, যাতে আমাদের মানসিক প্রশান্তি আসে। এখন দক্ষিণা বাতাস চলতেছে, এই নিয়মগুলো যদি পালন করি তাহলে আমাদের পেটের গাট ফ্লোরাটা ভালো থাকবে এবং গুড ব্যাকটেরিয়া বেঁচে থাকবে। আর গুড ব্যাকটেরিয়া আমাদের মিলিয়ন ট্রিলিয়ন, আমাদের কিন্তু পেটে গুড ব্যাকটেরিয়াও আছে। আর আমাদের যদি আমরা প্রিবায়োটিক না খাই, তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবার যদি না থাকে, যে গুড ব্যাকটেরিয়া এমনিই মারা যায় ইনফ্লামেশনের কারণে। এইভাবে আমরা যদি চলি, তাহলে যাদের আইবিএস আছে তারাও আমরা কিন্তু গুড ব্যাকটেরিয়াকে বেঁচে রাখার জন্য আমরা প্রিবায়োটিকটা খেতে পারি। আজকে এই পর্যন্ত শেষ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনার একটা লাইক, শেয়ার একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।